আজ আমরা একটি ঐতিহাসিক আইন নিয়ে এখানে কথা বলতে এসেছি। বিকশিত ভারত কর্মসংস্থান ও জীবিকা নিশ্চয়তা মিশন গ্রামীণ আইন, সংক্ষেপে VVG, মূলত বাস্তবে কার্যকর করার প্রচেষ্টায় লক্ষ্য একটাই, যে স্বপ্ন মহাত্মা গান্ধী দেখেছিলেন, যে মহাত্মা গান্ধী বলতেন যদি কোনো পরিকল্পনা গ্রহণ করো তো সমাজের শেষ পংক্তিতে দাঁড়ানো মানুষটার মুখের দিকে তাকিয়ে যদি প্রকল্প করো তাহলে সেই প্রকল্প বা সেই উন্নয়ন বাস্তবে সফলতা পাবে। কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি। একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে সমাজের মধ্যে বা বিশেষ করে পশ্চিমবঙ্গে, যে 100 দিনের কাজের প্রকল্প থেকে মানুষের অধিকারকে কেড়ে নিয়ে বর্তমানের কেন্দ্রীয় সরকার দরিদ্র মানুষের সঙ্গে, প্রান্তিক মানুষের সঙ্গে, গ্রামের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অবস্থানটা সম্পূর্ণ ভিন্ন। 2014 সাল পর্যন্ত 2006-7 সাল থেকে যখন মনরেগা কার্যকর করা হয়, সেখান থেকে ইউপিএ সরকারের আমলে যে টাকা পশ্চিমবঙ্গে বরাদ্দ হয়েছিল, এত বিভ্রান্তির পরেও এবং বর্তমান রাজ্য সরকারের সীমাহীন লুটের কারণে এই প্রকল্পের একটা বিরাট অংশের টাকা আসা বন্ধ হয়ে গেছে, যার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ রাজ্য সরকার। তাতেও কিন্তু বরাদ্দ অর্থের পরিমাণ অনেক বেশি। বারবার বলা হচ্ছে যে রাজ্য সরকার তার দেয় টাকা পশ্চিমবঙ্গে ফিরে আসছে না। মনরেগা কি অর্থে কার্যকর করা হচ্ছে এবং তার বাস্তবের রূপায়ণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পটভূমিতে দাঁড়িয়ে বাস্তব স্থিতিটা কি, সেটা কয়েকটি ঘটনায় স্পষ্ট। কেন্দ্রের পক্ষ থেকে 61টি জায়গায় পরিদর্শনে বিশেষ টিম এসেছিল। সেই 63টি জায়গার মধ্যে 31টি জায়গার মধ্যে চরম অসঙ্গতি ধরা পড়েছে। সুতরাং এই আইনের মূল লক্ষ্য হল স্বচ্ছতা বজায় রাখা, 100 দিনের জায়গায় 125 দিনকে ধার্য করা এবং সেখানে রাজ্য সরকারের সহযোগিতা, রাজ্য সরকারের অংশীদারিত্ব এবং রাজ্য সরকারের অ্যাকাউন্টেবিলিটিকে আরো নিশ্চিত করবার জন্য 60 এবং 40% টাকার বরাদ্দের ভাগ করা হয়েছে। জল সম্পদ বৃদ্ধি, সার্বিকভাবে কৃষির সামগ্রিক উন্নয়ন, পরিকাঠামোগত ক্ষেত্রে আরো শক্তিশালী রূপায়ণ এবং সর্বোপরি সম্পদ বৃদ্ধি এবং সৃষ্টির লক্ষ্যে আজকে এই নতুন আইনকে কার্যকর করেছেন বিকশিত ভারতের যিনি রূপকার এবং 2047 সালে ভারতবর্ষকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যিনি কাজ করে চলেছেন, তিনি নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে এই মুহূর্ত পর্যন্ত 25 লক্ষ ভুয়ো জব কার্ডের সন্ধান পাওয়া গেছে এবং যত তদন্ত বাড়ছে এই কার্ডের সংখ্যাও তত বাড়ছে। এক ফান্ডের টাকা অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে যাওয়ার যে ব্যবস্থায় রাজ্য করেছিল বা কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের বিচ্যুতি দেখা গেছিল অন্য রাজ্যের ক্ষেত্রে, সেটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার জন্য এই আইন 2025 সাল থেকে বাস্তবায়িত হবে। মানুষের ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধির কারণে গরিব মানুষের প্রাপ্য টাকা থেকে যাদের বঞ্চিত করা হচ্ছে, সেক্ষেত্রে এই আইন একটা ফুলপ্রুফ ব্যবস্থাকে নিয়ে আসবার জন্যই তৈরি করা হয়েছে। কৃষি কাজে বা ফসল তোলার ক্ষেত্রে যাতে কোনোভাবেই এই আইনের আওতায় থাকা মানুষজন বঞ্চিত না হয়, তার জন্য 60 দিনের একটা বিশেষ ছাড় দেওয়া হয়েছে
সেই সময় কার্যত এই আইন এটা বন্ধ থাকবে। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যদি আমরা গ্রাফ দেখতে পাই, তাহলে এই 2014-15 সাল পর্যন্ত যে অবস্থা ছিল, আজকে এই গ্রাফে দেখুন সেই জায়গা আরো বৃদ্ধি পেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যারা আজকে দিনের পর দিন 100 দিনের কাজ নিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন, তারা একটা প্রচার চালিয়ে যাচ্ছেন যে কোনো মূল্যে তারা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। যে সরকার এফিডেভিট দিয়ে নিজে স্বীকার করেছে যে 4টি জেলায় দুর্নীতি হয়েছে এবং যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন, একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিন যারা গরিব মানুষের প্রাপ্য টাকাকে আত্মসাৎ করেছে এবং যাদের এই দুর্নীতির কারণে এই প্রকল্প ব্যাহত হচ্ছে, তাদের কাছ থেকে দুর্নীতি করার যে লুটের টাকা, সেই টাকাটা তাদের থেকে আপনারা উসুল করুন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা এই টাকা আমাদের নির্দিষ্ট ফান্ড থেকে, রাজ্য সরকারের তহবিল থেকে এই টাকা দিয়ে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেব, যেটা বাস্তবে সম্ভব নয়। কোনো অর্থ ব্যবস্থা এই ধরনের কোনো সরকারি অবস্থানকে কেউ কোনোদিন স্বীকৃতি দিতে দেয় না, দিতে পারে না। কেন্দ্রেরও নিজস্ব অ্যাকাউন্টেবিলিটি আছে, তারাও কারোর কাছে অ্যান্সারেবল, তাদের সিএজি ফেস করতে হয়। কিন্তু 100 দিনের কাজ নিয়ে যে দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে তা নজিরবিহীন। 100 দিনের কাজে যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে দুর্নীতি হয়নি এটা মনে করবার কোথাও কোনো কারণ নেই। কিন্তু যেখানে দুর্নীতি হয়েছে, উত্তরপ্রদেশে যে ভুয়ো জব কার্ডের সন্ধান পাওয়া গেছে, সেখানে সরকার সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাদের কাছ থেকে টাকা উদ্ধারের প্রচেষ্টা করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা বিরল। পশ্চিমবঙ্গে কার্যত এই প্রাতিষ্ঠানিক লুটকে এবং সীমাহীন দুর্নীতিকে একটা সরকারি সিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে যে দুর্নীতি করা এটা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বা কোনো নির্বাচিত পঞ্চায়েতের সদস্য অথবা কোনো তৃণমূল কংগ্রেসের নেতার অধিকারের মধ্যে পড়ে। তাই আজ এই করুণ অবস্থার সম্মুখীন আমরা হয়েছি। বায়োমেট্রিক হাজিরা এবং জিও ট্যাগিং এবং এআই নজরদারির মধ্যে দিয়ে যদি 125 দিনের কাজকে বাস্তবায়িত করা যায়, তাহলে নির্দিষ্টভাবে আজকে গ্রামীণ ভারতের এবং বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গে আছি, পশ্চিমবঙ্গের যে কৃষকরা আছেন, যে প্রান্তিক মানুষরা আছেন, শ্রম ছাড়া যাদের দেবার আর কোনো সামর্থ্য নেই, তাদের আর্থসামাজিক উত্তরণকে এই আইনের মধ্যে দিয়ে নিশ্চিত করা যাবে। শুধু গরিবকে সাহায্য নয়, গরিবকে শক্তিশালী করাই হচ্ছে আমাদের এই বিলের একটা নির্দিষ্ট অবস্থান এবং উদ্দেশ্য। বড়লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদার করা নয়। আজকে সমাজের একদম নিচুর দিকে থাকা মানুষজন, যারা সামাজিক কারণেই হোক, কোনো বিপর্যয়ের কারণেই হোক, কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণেই হোক, বংশ পরম্পরায় যারা পিছিয়ে পড়েছেন, তাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সার্বিকভাবে উত্তরণের লক্ষ্যেই আজকে এই বিল 2025 সাল থেকে কার্যকর হচ্ছে। প্রকৃত শ্রমিকের যে মজুরি, তাকে আত্মসাৎ করা এই বিলের মধ্যে বাস্তবায়িত হয়ে গেলে কার্যত অসম্ভব। কেন্দ্রের কাছে প্রাপ্য টাকা পড়ে আছেন বলে যারা দিনের পর দিন এখনো পশ্চিমবঙ্গে প্রচার করে যাচ্ছেন, আজকে তারাই কিন্তু সারা ভারতবর্ষে দুর্নীতির ক্ষেত্রে সবচেয়ে বড় এগিয়ে আছে। তার প্রমাণ বারবার সরকারকে দিয়েছেন। রাজ্য সরকারের ডিও পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত কেন্দ্রের কাছে রাজ্য সরকারের পাওনা, মানে যেটা দাবি, তা হচ্ছে 52,000 কোটি টাকা। কিন্তু কেন্দ্রীয় সরকার
নির্দিষ্ট তথ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দেয় বিভিন্ন কাগজপত্র থেকে, যেটা কেন্দ্র সরকার বলছেন যে এই প্রাপ্তির পরিমাণ হচ্ছে ৩,০৮২ কোটি টাকা, যে সরকারের কাজের কারণে ৬৩টি জায়গায় পরিদর্শন করে কেন্দ্রীয় টিম ৩১টি জায়গায় ব্যাপক অসঙ্গতি দেখতে পায়। তো এর থেকেই বোঝা যাচ্ছে বাস্তব এই প্রকল্পের স্থিতি কি ছিল। সেজন্য রাজ্যের অংশীদারিত্ব, রাজ্যের অ্যাকাউন্টেবিলিটি, রাজ্যের নজরদারি, রাজ্যের দুর্নীতি বন্ধ এবং তারই সঙ্গে কেন্দ্রীয় সরকারের সর্বাত্মক সহযোগিতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষকে তাদের পাশে দাঁড়ানোর স্বার্থে এই আইনকে নিয়ে আসা হয়েছে। এবং আমরা বিশ্বাস করি গ্রাম বাংলার সচেতন মানুষ, শহরে বসবাসকারী বা আধা শহরে বসবাসকারী প্রান্তিক মানুষ যাদের এই কাজের প্রয়োজন আছে, তাদের কাজকে নিশ্চিত করবার জন্য এই আইন আনা হয়েছে। যে সারা ভারতবর্ষে মনরেগা চলেছে, ভারতের সরকার কোনোদিন দাবি করেনি যে এটা ফুল প্রুফ সিস্টেম। অতীতে যারা এই প্রকল্পকে চালু করেছিলেন তারাও দাবি করেননি যে মনরেগায় কোনো রাজ্যে দুর্নীতি হয়নি। বিজেপি শাসিত রাজ্যেও যে দুর্নীতি হয়নি এ কথা কোনোদিন দলের পক্ষ থেকে বলা হয়নি। কিন্তু অন্যান্য রাজ্যে এই প্রকল্প নিয়ে কোথাও কোনো আন্দোলন নেই, কোনো মুখ্যমন্ত্রীর এত বিবৃতি নেই, দিনের পর দিন কোনো অভিযোগ নেই। আজকে এই প্রকল্পে সারা দেশ জুড়ে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের চিহ্নিত করা হয়েছে, প্রয়োজনে বহু রাজ্যে তাদের সম্পত্তি বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। রাজ্য সরকার এগিয়ে এসে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রাতিষ্ঠানিক লুটকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা প্রচারের মাধ্যমে, কেন্দ্রের বঞ্চনার নামে, বিমাতৃসুলভ আচরণের নামে আসলে গরিব মানুষের অধিকারটাকে কেড়ে নিয়েছে।